হরে কৃষ্ণা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ বনিমেটিক চ্যানেল। সবাইকে অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সকালবেলা আমার বিশাল বড় একটা হ্যাট্রিক শিডিউল আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলায় হচ্ছে 1 ঘন্টা আমি মেডিটেশন করি এবং সঙ্গে কিছু বডি ট্যাপিং করি, যেটা শরীরের জন্য ভীষণ উপকারী। আর যাদের এই যে ট্যাপিংটা হচ্ছে কপালে, যাদের জ্বর থাকে তখন কিন্তু এই ট্যাপিংটা করলে খুব ভালো হয়, খুব ভালো রেজাল্ট দেয়। আর এগুলো হচ্ছে ফেস ইয়োগা। তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপরে ভগবানের সেবা করতে আমি চলে আসি। প্রত্যেক দিন ইয়োগা, তারপর সেবা, তারপরে ভগবানের ভোগ রান্না। এটা বিশাল বড় একটা হ্যাট্রিক শিডিউল যে কোনো মানুষের জন্য। তারপরে নিজের কর্ম লাইফ, বাচ্চা, সংসার, স্বামী সব সামলে সবটা জীবনটাকে ব্যালেন্স করা কিন্তু সত্যিই খুব কষ্টের। তার মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি যে ভগবানের কীভাবে সেবা করি, সেটা তোমরা দেখো। ভগবানকে স্নান করানো, ঘুম থেকে ওঠানো এবং হাততালি দিয়ে ভগবানকে জাগাতে হয়, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এবং প্রত্যেক দিন কিন্তু অল্প স্বল্প করে একটু হলেও গীতা করবে, জপ করবে, তাদের কিন্তু মনের আধ্যাত্মিক প্রচুর শান্তি আসে। যাদের জীবনে সত্যি অনেকটা কষ্ট আছে, একবার অন্তত জপ করে দেখো, দেখবে মন থেকে বলছি তোমরা শান্তি পাবে। তো ভগবানের কাছে যাবে, ভগবানের পিছনটা, আচ্ছা তোমাদের সঙ্গে কথা বলি, ভগবানের পিছনটা একটা গোল চক্রাকার থাকে বা একটা আলো মতো থাকে। দেখবে যে কোনো ভগবানের ছবিতে পিছনটা একটা সাদা অভ্র দিয়ে সুন্দরভাবে একটা চক্রাকার থাকে, যেখানে আলো ছিট করছে, তাই না? পিছনে ব্যাকগ্রাউন্ড কি থাকে? সূর্যের আলো। এরকম আমরা ক্যালেন্ডারে দেখি। তো কেন দেখি বলো তো? কারণ হচ্ছে ওটা ভগবান সবসময় পজিটিভ ভাইব্রেশন দেয়, ভগবানের কাছ থেকে সবসময় পজিটিভিটি পাওয়া যায়। সেই কারণে পিছনটা দেখবে সূর্যের আলো, কোনো কালারফুল একটা সুন্দর একটা সিনারি, এইসব দেওয়া থাকে। এটাই হচ্ছে পজিটিভিটি। তো আমরা কোথায় গেলে পজিটিভিটি পাই? ভগবানের কাছে, যেটা তুমি অন্য কারো কাছে গেলে পাবে না। সেখানে শুধু পরনিন্দা, পরচর্চা, কি হচ্ছে এর সংসারে, ওর সংসারে, তার থেকে ভালো একটু ঘরে বসে জব করো। পরনিন্দা করার থেকে তো এটা আমার মনে হয় অনেক ভালো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে একটা খুব সুন্দর পেঁপের রেসিপি, যেটাকে আমি এক কথা আমার নিজের ভাষায় নাম দিয়েছি পেঁপে ঘন্ট। তো দেখো, সেই পেঁপের রেসিপি করার জন্য আমি কি নিয়েছি? 2টো পেঁপে নিয়েছি। নেওয়ার পরে সেই পেঁপে দুটোকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে একদম মিহি করে গ্রাইন্ড করবে, যেটা আর কি, যেটা গ্রাইন্ড করা যে একদম সরু সরু, মানে একদম মিহি যে খোপটা আছে, সেইটা দিয়ে পেঁপেটাকে ঘষে নেবে। দেওয়ার পরে আর কিচ্ছু মশলা লাগবে না, এখানে শুধু কাঁচা লঙ্কা, তুমি কালো জিরে ফোড়নে দিতে পারো, না হলে হিং ফোড়নে দিতে পারো। দিয়ে সেখানে ফোড়নে দিয়ে ওই ঝুরো পেঁপেটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলে কাঁচা লঙ্কা, ব্যাস। তারপরে এটাকে বেশিক্ষণ লাগেও না, 5 থেকে 7 মিনিট রেখে দেবে, দেখবে এটা নিজে থেকে সেদ্ধ হয়ে গেছে। আর এটা এত তাড়াতাড়ি, মানে তুমি ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দেবে না, কতক্ষণ টাইম লাগে, দেখবে পেঁপে সিদ্ধ হতে চায় না। কিন্তু তুমি এই পেঁপেটাকে একটু গ্রাইন্ড করে নিয়ে এরকমভাবে দিয়ে দেবে, আর একটু মিষ্টি দেবে, গুড় দেবে। ঝামেলাহীন রান্না কাকে বলে? ফোড়ন, কাঁচা লঙ্কা, নুন, লবণ, চিনি, ব্যাস, কোনো ঝামেলা নেই। তারপরেও এত সুস্বাদু, দেখেছো? এটা দেখতেই কত লোভনীয় হয়েছে, খেতে তাহলে কত সুন্দর হয়েছে। দেখো, তোমাদের সঙ্গে আমি খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট এবং ইজি প্রসেসের রান্না শেয়ার করি, যেগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর পেঁপে খুব সুন্দর হজম শক্তি বাড়ায় এবং হজমও খুব ভালো হয়, কোষ্ঠকাঠিন্য কমায়। তোমরা অবশ্যই খাবে পেঁপে। সপ্তাহে